টাকার বিনিময়ে প্রবাসী হয়ে আদালতে গার্মেন্টস কর্মী প্রক্সি। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। বাগেরহাটের শরণখোলায় টাকার বিনিময়ে আদালতে গার্মেন্টস কর্মীকে দিয়ে প্রক্সি দিয়েও শেষ রক্ষা হয়নি আলোচিত সৌদি প্রবাসী ফরিদ উদ্দিন মানিকের। অবশেষে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। বৃহস্পতিবার 2 মে বিকালে বাদীপক্ষের আইনজীবী অমিনা দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার 28 এপ্রিল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডক্টর মোহাম্মদ আতিকুস সামাদ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর একদিন আগে 27 এপ্রিল সৌদি থেকে বাংলাদেশে ফেরেন এই আসামি। জানা গেছে 2023 সালের 19 এপ্রিল একটি মারামারি মামলার টাকার বিনিময়ে আসামি ফরিদ উদ্দিন মানিক আদালতে হাজিরা দেয় একই উপজেলার আলামিন তালুকদার নামের এক গার্মেন্টস কর্মী। তখন আদালতের বিচারক ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডক্টর মোহাম্মদ আতিকুস সামাদ জামিন প্রার্থনা নামঞ্জুর করে আলামিন তালুকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু পরবর্তীতে প্রক্সির বিষয়টি জানাজানি হয় এবং প্রায় 6 মাস কারাভোগের পরে উচ্চ আদালত থেকে জামিন পায় আলামিন তালুকদার। মামলা সূত্রে জানা যায় 2022 সালের 21 মার্চ বেলা 11টার দিকে প্রবাসী ফরিদ উদ্দিন মানিক ও তার লোকজন রায়ন্দা এলাকায় বাদী আব্দুস সালাম ও তার বড় ভাই জমি দখল করতে আসেন। এ সময় বাধা দিলে ফরিদ উদ্দিন মানিকের লোকজন বাদী আব্দুস সালামের লোকজনের উপর হামলা করে। পরবর্তীতে আব্দুস সালাম বাদী হয়ে শরণখোলা থানায় প্রবাসী ফরিদ উদ্দিন মানিক সহ 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10 থেকে 12 জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় ওই বছরে 31 মে 4 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে শরণখোলার থানার পুলিশ। পরবর্তীতে প্রবাসী ফরিদ উদ্দিন মানিক ছাড়া অন্য আসামিরা আদালত থেকে জামিন নেয়, কিন্তু প্রবাসী ফরিদ উদ্দিন মানিক গোপনে সৌদি আরব পাড়ি জমান। মামলার বাদী আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন পরে হলেও মূল আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। এজন্য বাদীপক্ষের আইনজীবী অমিনা দেবনাথ বলেন, আসামি একজন প্রতারক। তিনি প্রবাস থেকে টাকার বিনিময়ে আরেকজনকে দিয়ে আদালতে হাজিরা দিয়েছিলেন। এটা অনেক বড় অন্যায়। এখন তিনি আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন। আশা করি মামলার বাদী ন্যায় বিচার পাবে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।